আজকে সকালে আমি ব্লগটা শুরু করছি আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে। তার কারণ আমার সোনা পাখি কিন্তু এখন সকালবেলা এখন এইমাত্র উঠেছে, আর আমি উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করেছি, ঘর বাড়ি পরিষ্কার করেছি, ঝাঁট দিয়েছি, মুছেছি, মানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে সকালে, যেগুলো আর কি পরপর আমাকে করতে হয়। তো সেই কাজগুলো করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি সকালের নাস্তা নিয়ে। তো আজকে বানিয়ে ফেলেছি আমি গরম গরম রুটি, তার সঙ্গে ছিল একটু তরকারি, সেটাকে গরম করে নিয়েছি। আর সোনা পাখিকে দিয়েছি গুড় দিয়ে রুটি, কারণ সোনা পাখির আবার ঝাল লাগছে, তাই বলছে আমি গুড় দিয়ে খেতে চাই মাম্মি। তো এই যে সোনা পাখি আর আমি দুজনে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর এই যে ঘর বাড়িগুলো কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি না? কিন্তু এই পরিষ্কার আমার আর বেশিক্ষণ থাকবে না, তার কারণ আমাদের বাড়ি নোংরা করা একটা মেশিন আছে। দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আমাদের বাড়িতে কে নোংরা করার মেশিন আছে, এই যে, মানে মেলায় যেরকম জিনিসপত্র বিছিয়ে বিক্রি হয়, আমার সোনা পাখি এক্ষুনি জিনিসপত্র সব বিছিয়ে দেবে এরকম। তারপরে পানি নিয়ে খেলবে, গাছ থেকে পাতা ছিঁড়ে এনে খেলবে, মানে কত কিছু হবে এখন। এই ঘরবাড়ি জাস্ট ওর ঘুম থেকে ওঠা পর্যন্ত পরিষ্কার থাকে, ঘুম থেকে উঠে গেলে ব্যাস, ঘুমাতে যাওয়ার আগে যেমন ছিল সেরকমই হয়ে যাবে। তো এই আর কি, প্রতিদিন আমার এইভাবেই কাটছে, এভাবেই চলছে, সারাদিন খালি পরিষ্কারই করে যাচ্ছি। তো তারপরে দেখো, রান্না বান্না তো করতে হবে, সারাদিন তো আর মেয়ের পিছনে বকবক করলে হবে না। তো এই যে কালকে অর্ধেকটা লাউ রান্না করেছিলাম, আর অর্ধেকটা আজকেই করে ফেলবো, কারণ লাউ একবার কাটা হয়ে গেলে বেশি দিন আর ফ্রিজে রাখা যায় না। তো নিয়ে নিয়েছি। আর দেখো, আজকে কি রান্না করব আমি ভাবতে ভাবতে প্রথমে ভাবছি কি দিয়ে লাউটাকে করি, ডাল দিয়ে করব, মাছ দিয়ে করব, ডিম দিয়ে করব, কি করি। তো তারপর ভাবলাম এত ভাবার দরকার নেই, রান্নাটা বসিয়েই দিই। তো এই যে এখানে নিয়ে নিয়েছি ডিম, আর এখানে পেঁয়াজ কুচি আছে। আর এই যে ডিমটাকে এবার একদম আজকে ভুজিয়া বানিয়ে ফেলবো, তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ডিমের মধ্যে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম ডিমটা। ডিমটা দিয়ে এবার ঝুড়ি ঝুড়ি করে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। এই ঝুড়ি ঝুড়ি করে ডিমের ভুজিয়া দিয়ে কিন্তু হচ্ছে আলু দিয়েও রান্না করলে টেস্টি লাগে, রুটি দিয়ে খাওয়া যায়, বেশ টেস্টি হয়। আর এভাবে লাউ দিয়ে রান্না করলে তো ভালোই লাগে, ছোটোবেলায় মা রান্না করতে খেয়েছি, তো মায়ের মধ্যে এখন রান্না করতে শিখে গেছি আমিও, সে কারণে এখন রান্না করছি। আর এই যে ঝুড়ি ঝুড়ি করে ভাজাটা করছি। আর আজকে দেখো এই যে ঝুড়ি ঝুড়ি করে হয়ে গেছে। আজকে রান্নাটা কিন্তু লাল লাল হলেও আমার রান্না কিন্তু আজকে একদম হালকা ঝাল হয়েছিল। তো এই যে পেঁয়াজটা আমি বসিয়ে দিয়েছি, এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে দেখো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে। কি জানি কেন আমার হাতে অল্প অল্প আদা রসুন ওঠেই না, মনে হয় আরও একটু দিই, আরও একটু দিই। তো দেখো এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম, লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলা তো আমার প্রায় কষানো হয়ে গেছে, সুন্দর একটু তেল ছেড়ে দিয়েছে, মশলা পুরো রেডি। তো এবারে দেখো আমরা এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি, মানে আলু আর লাউটা ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিয়েছি দুটো তিনটে মতো কাঁচা লঙ্কা, এখানে চিড়ে আমি দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে ফাইনালি ঝোল দিয়ে দিয়েছি, তো এবার ঢাকনাটা বন্ধ করে দেব। তো ব্যাস, এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। তো এবার ভালো করে একদম মাখো মাখো হয়ে গেলে ডিমের ঝুড়িটাও আমি দিয়ে দেব। আর এদিকে ভাতটা হচ্ছে। তো তারপর দেখো রান্নাবান্না সব কিছু শেষ করে এবার আমি একদম ভালো করে গোসল করে নিয়েছি। তো তারপরে এখানে এখন একটু ছাদে এসেছি, রোদে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। আর বাইরে কিন্তু বেশ ভালো রোদ্দুর এসেছে। আর শীতের সময় এরকম রোদে বসতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি সবারই ভালো লাগে। তো আমারও অনেক ভালো লাগছে, সে কারণে একটু বসে আছি। তো এই হচ্ছে আজকে আমার সারাদিনের ভ্লগ, মানে দুপুরে আমি ভ্লগটা আজকে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আল্লাহ হাফিজ।